ভাঙাচোরা বাঁশের চাটাইয়ে ঘেরা এই জীর্ণ ঘরেই মৃত্যুর প্রহর গুনছে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তরুণ পরশ দাস। অসহ্য ব্যথায় নড়াচড়া করতে পারে না সে, কিছু খেতেও পারে না। টাকার অভাবে এখন পুরোপুরি থমকে গেছে তার চিকিৎসা। অনেক কষ্ট হয়, আমি হেঁটে চলাফেরা করতে পারি না, অনেক কষ্ট হয়, পেটে জ্বালা যন্ত্রণা। খুব কষ্ট পায়, পাশে বসে পড়ে আমি ঝিনাইদহ শহরের আরাবপুর দাসপাড়ার বাসিন্দা গোপাল দাস ও সুনিতা দাসের ছেলে পরশ আর্থিক টানাপোড়েনে একাদশ শ্রেণীতে পড়াকালীন লেখাপড়া বাদ দিয়ে শহরের একটি স্বর্ণের দোকানে সামান্য মজুরিতে কাজ শুরু করে সে। সব মিলিয়ে ভালোই চলছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ২০২৫ সালের শুরুর দিকে হঠাৎ তার পেটের নানা জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে ৪ মাস আগে পরীক্ষা নিরীক্ষা শেষে তার মলদ্বারে ক্যান্সার ধরা পড়ে। আমি ঝিনাইদহ কলেজ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতাম। আমার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বলের কারণে আমি পড়ালেখাটা বন্ধ হয়েছিল। পাশাপাশি আমি একটা হাতের কাজ করতাম স্বর্ণকার ডিপার্টমেন্টে। সেখানে আমি কিছুদিন যাবৎ কাজ শেখার সময় অসুস্থতায় আমি ছিলাম। অসুস্থতা থাকার কারণে আমি অনেক ডাক্তারকে দেখাইছিলাম। ডাক্তারকে দেখানোর পরে উনি বলছিল যে ক্যান্সার। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। প্রতি ২১ দিন পর তাকে ২১,০০০ টাকা ব্যয়ে কেমোথেরাপি দিতে হয়, সাথে রয়েছে ওষুধের বাড়তি খরচ। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন ও পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন আরও ১০ লাখ টাকা। ছেলের চিকিৎসা করাতে গিয়ে এর মধ্যেই সর্বশান্ত হয়ে পড়ছে দরিদ্র পরিবারটি। আমি বাসার কাজ করি, এখন আমার কাছে কিছু নাই, জায়গা জমি কিছু আমার নেই, আমি নিঃসম্বল। বিনা চিকিৎসায় চোখের সামনে সন্তানের এমন করুণ পরিণতিতে দিশেহারা নিঃস্ব বাবা মা। একটি তাজা প্রাণ যেন টাকার অভাবে অকালে ঝরে না যায়, সেজন্য পরশকে বাঁচাতে সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও প্রতিবেশীরা। চিকিৎসা করতে করতে আমার কিছু নেই, সবার কাছে আমি হাত বাড়াচ্ছি, সবাই সাহায্য সহযোগিতা করে আমার ছেলেরা বাঁচাও। ওর পরিবারটা এতটাই দুর্বল আর্থিকভাবে যে আর চিকিৎসার দায়ভার তারা পারছে না। তাই ওদের পরিবারের পাশে আমাদের উচিত সবাই এগিয়ে আসা। আপনারা একটু যদি এগিয়ে আসেন তাহলে ওর পরিবারটা এবং ওর জীবনটা একটা পরিপূর্ণ জীবন পাবে